আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুইজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, তো মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই, কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি কিবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহউইলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কিবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? জিবরাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের অনেক মুজাহিদ 1000 বছর জিহাদ করেছে। কয় হাজার বছর জিহাদই করছে? 1000 বছর। আমরা হায়াত পাই কয় বছর? আমাদের হায়াত কয় বছর অন অ্যান এভারেজ? 60-70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় আয়ু 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে। এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জিহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মত তো 60-70ই শেষ, আমার উম্মতের কি হবে? আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না,
ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন, হ্যাপি। এরপরে বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন, তাবুক যুদ্ধে বিজয় দান করলেন। সব শেষে জান্নাতে ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে, ওই জায়গায় কেউ বসতে পারবে না। জায়গাটার নাম মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, ওনার জন্য স্পেশাল, খাস, কেউ এখানে বসতে পারবে না। তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দেয়া হবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, আপনাকে কাউসার দিয়েছি, এমন হাউজে কাউসার, যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা, যেটা দিয়ে পানি নিয়ে আপনি উম্মতকে খাওয়াবেন, এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি। হাউজে কাউসারের পানি, এটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never ever be thirsty again. একবার খাইছে তো শেষ। পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে? আমরা পেতে চাই কি চাই না বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আপনাকে আমি কাউসার দিয়েছি। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নফসি 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 নফসি, থার থার করে কাঁপবে। এক একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁদতে থাকবে, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়া কুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। এই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। নিজেও তো প্রশংসিত। মুহাম্মদ মানে কি জানেন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ না বলে ডাকতো মুদাম্মাম, মানে নিন্দিত। তো মুদাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মুহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ। তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো, এটা গালি হয়েছে? ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন, প্রথম নক করবেন উনি। তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, স্পেশাল উপর থেকে অর্ডার আছে। আপনি যেহেতু নক করেছেন, ওয়েলকাম, আসেন। পুরো উম্মাহ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন।